নমস্কার বন্ধুরা, বং স্টাইল কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি চিংড়ি মাছ আর ওলকপি দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এটি কিন্তু গরম ভাত বা রুটির সাথে ভীষণই ভালো লাগবে। এই শীতে এই তরকারিটা একবার বানাবেন, দেখবেন আবার কিন্তু বানাতে ইচ্ছা করবে। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য গ্যাসটা অন করে কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি 4 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। এখানে 200 গ্রাম চিংড়ি মাছকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে আমি তেলের মধ্যে দিয়ে মিনিট 2-এর জন্য ভাজা করে নেব। চিংড়ি মাছগুলো 2 মিনিট ভাজা হয়ে গেলে তেলের থেকে উঠিয়ে নেব। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা তেলের মধ্যে 20 সেকেন্ড মতো ভাজা করে নিয়ে তারপর আগে থেকে আমি 500 গ্রাম ওলকপিকে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। ওলকপিগুলো এরকম সরু আর লম্বা লম্বা করে কেটে নিলে কিন্তু রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু চৌকো চৌকো করেও কেটে নিতে পারেন বা ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। এবারে দেখুন, আগে থেকে আমি মিডিয়াম সাইজের 2টো আলুকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। ওলকপি যেভাবে কেটেছি সেইভাবেই কেটে নিয়েছি। সেই আলু দুটোকে দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদ দিয়ে ওলকপি আর আলুটাকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। ওলকপির একটা কাঁচা গন্ধ আছে, যেহেতু ওলকপিটা কিন্তু কচি, ওই জন্য আমি আগে থেকে ভাপিয়ে নিলাম না, ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন, তাহলে এর কাঁচা গন্ধটা কিন্তু অনায়াসে চলে যাবে। কিছু সময় কষিয়ে নেওয়ার পর এখানে দেখুন 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কাকে আমি বেটে রেখেছি, সেটাকে আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আবারও আমি কিছু সময় কষিয়ে নেব। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালোভাবে ওলকপিটাকে কষিয়ে নিতে হবে। ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখবেন। এবারে আমি এখানে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব ওলকপিটা। এইভাবে কিন্তু বেশ কিছু সময় একটু সময় নিয়ে ফ্লেম বাড়িয়ে বা মিডিয়ামে রেখে বা লোতে করে এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে ওলকপির সাথে আবারও একটু সময় নিয়ে আমি মিশিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে যখন দেখবেন কড়ার তলায় হালকা লেগে আসছে, তখন এখানে এই ছোট বাটির হাফ বাটি জল দিয়ে দেব। জলটা কিন্তু খুব বেশি দেবেন না। হাফ বাটি জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। এবার এখানে আমি কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চিনিটা পছন্দ করেন দেবেন, যদি পছন্দ না করেন তাহলে এটাকে অ্যাভয়েড করবেন। এবার এখানে দিয়ে দেব 1 চামচ আটা। আটা দিলে কিন্তু এটার বাইন্ডিংটা খুব ভালো হবে, ওই জন্য সামান্য একটু আটা দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু এখানে ওলকপি আর চিংড়ি মাছের এই রেসিপিটা প্রস্তুত হয়ে যাবে। এই শীতে এইভাবে চিংড়ি মাছ আর ওলকপি দিয়ে এরকম একটা তরকারি বানিয়ে দেখুন, দেখবেন গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই কিন্তু জমে গেছে। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা রেসিপির সাথে খুব তাড়াতাড়ি আমি হাজির হব।